আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী সম্পর্ক হয় সবচাইতে মধুর, কিন্তু সংসার জীবনে ছোটোখাটো খুনসুটি লেগেই থাকে। আর যে কারণে দেখা দেয় দাম্পত্য কলহ। আসুন জেনে নেওয়া যাক কি সমস্ত কারণে সৃষ্টি হয় কলহ এবং এমত অবস্থায় কি করণীয়। সন্দেহের অনেক বড় একটি সমস্যা। সাংসারিক জীবনে এর প্রবেশের দরজা একদম বন্ধ করে দিতে হবে। সন্দেহের কারণে সৃষ্টি হয় দাম্পত্য কলহের। আপনার স্ত্রী অথবা স্বামীর অতীতে কি হয়েছিল তা ভেবে বর্তমান বা ভবিষ্যতে আপনার সঙ্গীকে সন্দেহ করা মোটে উচিত নয়। এই সন্দেহগুলো মাত্রা অতিরিক্ত ঝগড়ার অন্যতম একটি কারণ। তাই সব সময় কলহ বা ঝগড়া না করে উভয়কে বুঝতে হবে। মান অভিমান হবে, এটাই স্বাভাবিক, তবে তা বুঝে নিজেদের সমাধান করতে হবে। দুজন মানুষের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু একসঙ্গে থাকতে হলে মতপার্থক্য দূর করে আনতে হবে। দুজনেই ছাড় দিতে হবে, এতে করে সম্পর্ক আরও সুন্দর হবে। আপনার স্বামীকে অথবা স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ এ সমস্ত কথার স্থলে তৈরি হয় মান অভিমান, যা ঝগড়ায় পরিণত হয়। এমনকি ঝগড়া শেষ হয়ে গেলে কথাগুলো মনের মধ্যে থেকে যায়, যার প্রভাব আপনার সংসারে পড়তে পারে। কথা যত বাড়বে কলহ পরিমাণ বাড়বে। সব সময় ঝগড়া বা কলহের সময় নিজেকে স্থির করার চেষ্টা করতে হবে। দুইজন একত্রে রেগে গেলে ঝগড়া সমাধান হওয়ার চাইতে তা আরও বেড়ে যাবে। তাই একজন রেগে গেলে আরেকজন স্থির থাকুন। এবং অপরকে তার জমে থাকা কথাগুলো বলতে দিন। অপরজনের সাথে রাগ না দেখিয়ে তাকে বোঝার চেষ্টা করুন। এতে করে সমস্যা সমাধান হবে। ব্যস্ততার মাঝেও সময় বের করে একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে করে ভুল বোঝাবুঝি দূর হবে। কথা যত শেয়ার করবেন তত সমস্যার সমাধান হবে। অনেক স্বামী স্ত্রী তাদের মনের সুখ দুঃখগুলো নিজেদের মধ্যে শেয়ার করতে পারে না। শেয়ারিং না থাকলে সম্পর্কের অবনতি ঘটে এবং কখনোই এর সমাধান বের হয় না। সময় খুবই গুরুত্বপূর্ণ। সাংসারিক জীবনে সকল বাস্তবতার মাঝে খানিক সময় বের করে একে অপরজনকে সময় দিন। এতে করে মনের জমে থাকা রাগগুলো নিমিষেই দূর হয়ে যাবে। কেয়ারিং খুবই দরকার। একটি সম্পর্কের মধ্যে একে অন্যের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। এতে করে দাম্পত্য কলহ দূর হওয়ার পাশাপাশি সম্পর্ক হয়ে উঠবে মধুর। দাম্পত্যে কলহের সবচেয়ে বেশি দেখা যায় যখন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হয়। একে এক বা একাধিক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে স্বামী বা স্ত্রীর ঘনিষ্ঠতা থাকতেই পারে, কিন্তু কোথাও সেই ঘনিষ্ঠতার সীমারেখা থাকবে তা আপনাকে বুঝতে হবে এবং সেইভাবেই সীমাবদ্ধতা রাখতে হবে। অনেক সময় অনেক কর্মকাণ্ডেই খারাপ লাগা কাজ করবে, এটা স্বাভাবিক। সেই খারাপ লাগা ঝগড়া পরিণত না করে তা একজন আরেকজনের কাছে তুলে ধরতে হবে, বুঝিয়ে বলতে হবে। আপনার স্ত্রী অথবা স্বামীর কোনো একটা কাজ আপনার পছন্দ হচ্ছে না, তাই এমন কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন, যাতে করে আপনার কাজ দ্বারা আপনার পার্টনার কষ্ট না পায়। স্যাক্রিফাইস সবচাইতে বড় একটা জিনিস সম্পর্কের ক্ষেত্রে। সব সময় জেদ ধরে না বসে মাঝে মাঝে
কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, যা একটি সম্পর্ককে সুন্দর এবং মধুর করে তুলতে সহায়তা করে। আসসালামু আলাইকুম।